এই জনপদের মুক্তির লড়াইয়ে। সমসাময়িক নানা ইস্যুতে বাংলা মোটরের কার্যালয়ে দুপুরের সংবাদ সম্মেলনে যোগ দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন। কথা বলেন সম্প্রতি প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন, নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর অনৈক্য নিয়ে। দেশ ক্রান্তিকালীন সময় পার করছে উল্লেখ করে আখতার হোসেন বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অপূর্ণ থাকার আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে ১/১১ আভাস আমরা লক্ষ্য করছি। জনগণ যে আকাঙ্ক্ষার ভিত্তিতে ২৪-এর অভ্যুত্থানে শরিক হয়েছিলেন, সে আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ রয়ে যাওয়ার নানা ধরনের সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এখন সবার আগে প্রয়োজন স্থিতিশীলতা। সব রাজনৈতিক দলকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা সরকারকে সহযোগিতার আহ্বান তার। বাংলাদেশকে বারবার অনৈক্যের দিকে, বিভাজিত করার দিকে ঠেলে দিয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং নানা ধরনের বাংলাদেশ বিরোধী শক্তি। এখন আসলে সবার আগে প্রয়োজন একটা স্থিতিশীলতা। সরকারের এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষের সাথে কথা বলে একটা স্থিতিশীল জায়গায় যাওয়া এবং সকল রাজনৈতিক দলের সরকারের প্রতি সেই সহযোগিতা পূর্ণ যে মনোভাব সেটা ব্যক্ত করা। বিচার সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনী রোডম্যাপ একত্রে ঘোষণার দাবি জানান নাহিদ ইসলাম। বলেন, সেনাবাহিনীর প্রতি আস্থা থাকলেও রাজনৈতিক বিষয়ে তাদের মতামত দেওয়া উচিত নয়। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, জুলাই ঘোষণাপত্র এবং বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা। সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে। সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, কিন্তু তার কাজ নয় রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়া। তার কাজ দেশের প্রতিরক্ষা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা। সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। মোহাম্মদ ইউনূস, হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।